শেষ মুখোমুখি। জঙ্গলে তখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পাতার ডগায়ে শিশির জমে আছে আর হাওয়ার সাথে দুলছে অল্প অল্প করে। কিন্তু শান্ত সেই সকালটি আজ অন্যরকম, কারণ তিন প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যেই মুখোমুখি দাঁড়িয়েছে। শিয়াল, বাঘ ও সিংহ, তিনজনের চোখে একই আগুন, রাজত্বের লড়াই। বনের মাঝখানে একটি বিশাল শাল গাছের নিচে আজ অস্থায়ী সভা বসেছে। চারপাশে হরিণ, শকুন, বানর, ময়ূর সব প্রাণী জমে আছে নিঃশ্বাস আটকিয়ে, কারণ আজ ঠিক হবে জঙ্গলের প্রকৃত রাজা কে। প্রথমেই এগিয়ে আসে সিংহ। তার কেশরে আলো পড়ে, সোনার মতো ঝলমল করে। প্রচণ্ড গর্জনে সে বলে, আজ এই জঙ্গলের একটাই শাসক থাকবে, আর কেউ নয়। বাঘ পিছু হটার পাত্র নয়, শক্তিতে তার জড়ি নেই। সে গর্জন করে উত্তর দেয়, থাবা যেখানে কথা বলে সেখানে আর ভয় চলে না। রাজা সে যে লড়াই করে জিতে। সবাইকে অবাক করে সবচেয়ে শান্ত থাকে শিয়াল। সে ধীরে হেসে বলে, শক্তি তোমাদের দুজনের, কিন্তু বুদ্ধি আমার। শেষে কে দাঁড়িয়ে থাকে দেখা যাক। মুহূর্তেই শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। বাঘ লাফিয়ে ওঠে, সিংহ থাবা চালায়। ধুলো ওড়ে, গাছের ডাল ভেঙে পড়ে। নদীর ধারে গিয়ে সংঘর্ষ আরও ভয়ঙ্কর হয়। পশুরা ভয়ে দূর থেকেই দেখে। এদিকে শিয়াল লড়াইয়ে যোগ দেয় না। সে দেখে, বোঝে, অপেক্ষা করে। যখন সিংহ আর বাঘ দুজনেই ক্লান্ত আর রক্তাক্ত হয়ে পড়ে, তখন শিয়াল পাহাড়ের দিকে দৌড়ায়। সেখানে পড়ে আছে বিশাল এক পাথর। যথেষ্ট শক্তি নিয়ে ঠেলে সেই পাথরটি নিচে নামায়। পাথর নদীর ধারে এসে গম্ভীর শব্দে আছড়ে পড়ে। সরাসরি লড়াই থেমে যায়। সবাই তাকিয়ে থাকে শিয়ালের দিকে। শিয়াল নিচে নেমে খুব ধীরে বলে, জঙ্গল শুধু শক্তির নয়, যে বুদ্ধি দিয়ে টিকে থাকে সেই রাজা। সিংহ আর বাঘ একে অপরের দিকে তাকায়। সত্য অস্বীকার করা যায় না। শেষমেশ তারা মাথা নিচু করে রাজত্ব শিয়ালের হাতে তুলে দেয়। এইভাবে শিয়াল হয় নতুন বনরাজ। কিন্তু দূরে অন্ধকার বনের দিকে তাকালে মনে হয়, এই শান্তির পেছনে কি আরও কোনো ঝড় লুকিয়ে আছে।